বাঙালির প্রিয় মিষ্টি হতে চলেছে এবার তিক্ত, কারণ চিনির দাম বেড়েছে। এক লাফে প্রায় দ্বিগুণ হয়ে গেছে চিনির দাম। যে চিনির দাম ছিল গত জুলাই মাসে প্রায় 40 টাকার কাছাকাছি খুচরো বাজারে, এবং সেই চিনির দাম পার কেজিতে এখন 70 টাকায় বিক্রি হচ্ছে। শুধু চিনি নয়, একদম দাম বেড়েছে দুধেরও, এবং সেই দুধ কিন্তু পাওয়াও যাচ্ছে না। 70 টাকা কিলো হয়ে গেছে গরুর দুধের দাম। কি অবস্থা! সেই অবস্থা নিয়েই আমরা সরেজমিনে খতিয়ে দেখতে বিভিন্ন মিষ্টির দোকান ঘুরে দেখেছি দুর্গাপুর, আসানসোলের। এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুরের সিটি সেন্টারের একটি মিষ্টির দোকানের কাছে। সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু ক্রেতারা মিষ্টি কিনছেন এবং তার সঙ্গে বিক্রেতারাও রয়েছেন। তারা কতটা সমস্যায় পড়ছেন, গতকালকে আমরা দেখলাম বিক্রেতারা দরবার করেছিলেন মন্ত্রী দিলীপ ঘোষের কাছে। একদম সরাসরি জানতে চাইব যে কি অসুবিধার মধ্যে পড়েছেন তারা। হঠাৎ করে চিনির দাম এরকম ভাবে বেড়ে যাওয়াতে, হঠাৎ করে চিনির দাম বেড়ে গেছে, মিষ্টি বিক্রিতে কিরকম অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই অসুবিধা হচ্ছে। কেন পশ্চিমবাংলাতে মিষ্টির একটা ঐতিহ্য রয়েছে, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জানে। তো আমাদের এখানে চিনির কনজামশনটা খুব বেশি, তো সেই হিসেবে আমাদের অসুবিধাটাও বেশি বেশি হচ্ছে। আর শুধু চিনির দাম তো নয়, মানে আপনার গ্যাস থেকে শুরু করে তেল সব কিছুই বেড়েছে, যার জন্য আমাদের পক্ষে ব্যবসা চালানোটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। দুধের দামও বেড়েছে, আরও বাড়বে। মানে ঘোষরা সেরকমই বলছে, তার কারণ ঘোষরা ওই পয়সাতে প্রোডাক্টটা করতে পারছে না, তো দুধের দাম আরও বাড়বে। তাহলে আগামী যে উৎসবের সিজন রয়েছে, সেই উৎসবের সিজনে ঠিকমতো মিষ্টি দিতে পারবো কতটা, সেটা নিয়ে একটা সন্দেহ তো রয়েছে। মিষ্টির দাম তাহলে তো বাড়বে, তখন নিশ্চয়ই বাড়বে। চিনির দাম না, আদার্স অন্য জিনিসও দাম বাড়ছে, কিন্তু আমরা এই পরিবর্তে হট করে কোনো মিষ্টির দাম বাড়াতে পারবো না। কিন্তু এটা অন্য জিনিস হলে, সবজি বা মুদিখানা হলে আজকে বাড়বে কাল কমবে। আমাদের একবার দাম বেড়ে গেলে সেই জিনিসটা আমরা দাম কমাতে পারবো না, সেই তুলনায় সাইজটা আমরা ছোট করতে পারি। সামনেই রয়েছে রাখি বন্ধন উৎসব, জন্মাষ্টমী উৎসব, অর্থাৎ বাঙালির যে কোনো উৎসব, শারদীয় উৎসব আসছে। বাঙালির উৎসব হোক বা পারিবারিক অনুষ্ঠান হোক, মিষ্টি কিন্তু শেষ পাতে চাই। সেই মিষ্টি যখন দাম বাড়ছে, সাধারণ ক্রেতারা কি বলছেন সেটাও আপনাদেরকে শোনাবো। সবারই পক্ষে তো সম্ভব নয় এটা, যে বেশি দাম দিয়ে খাবে সবাইও খেতে পারবে না, বা ছোট হয়ে গেলেও অসুবিধা হয়ে যাবে। যারা চিনির এত প্রাইস বাড়ছে, তাতে মানুষ বেসিক যে খাবার একটু ভালো, ধরুন কিছু খুশি হলো, কিছু ফেস্টিভ্যাল আসছে, তো এটাতে ইফেক্ট পড়ছে। আসলে মিষ্টির সাইজটাও কমে যাচ্ছে। হ্যাঁ, সব কিছু লিমিটে হওয়া দরকার, কেন সাধারণ মানুষ তো এইভাবে মরে যাচ্ছে, সব জিনিসে তো দাম বাড়ছে। এইভাবে যদি চিনি, নুন, ডাল এইসব বাড়তে থাকে, তাহলে হয়তো যাদের টাকা পয়সা আছে তারাই সব কিছু খাবে, আর যাদের টাকা পয়সা নাই তাহলে ওই রকম বসে দুটো মিষ্টি চাইবে। শুধু চিনি নয়, দাম বেড়েছে গ্যাসের, দাম বেড়েছে সর্ষের তেলের, দাম বাড়ছে দুধের। অর্থাৎ বুঝতেই পারছেন, এইবার মিষ্টির দামও কিন্তু বাড়তে চলেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন মিষ্টি বিক্রেতারা। তারা চাইছেন চিনির দাম কমুক। দুর্গাপুর থেকে কাঞ্চন দাস, দ্য বং ভয়েস।